একদিকে যখন সমস্ত দল তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে এবং রাজ্য রাজনীতিতে তারা কিন্তু প্রচারে এক কদম এগিয়ে আছে, ঠিক তখন আমরা ভিডিও বানাচ্ছি মালদহ জেলার 12টি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে। কারণ এখনো পর্যন্ত কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি এবং আমি একটি লিস্ট বানিয়েছি এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি এবং সেখানে বেশ কিছু চমক কিন্তু রয়েছে সম্ভাব্য প্রার্থী তালিকায়। মূলত কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকায় যেমন অধীর চৌধুরীর নাম উঠে আসছে মুর্শিদাবাদ থেকে, ঠিক সেরকমই কিন্তু মালদায় বেশ কিছু চমক রয়েছে। মূলত বলা যেতে পারে ইংলিশ বাজারে লক্ষ্মী গুহ, তার নাম কিন্তু উঠে আসছে ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র থেকে, তিনি সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে কংগ্রেসের। এবং কংগ্রেসের মালদা বিধানসভা কেন্দ্র থেকে গোপাল সরকার নামের একজন, তারও কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম উঠে আসছে। গাজল থেকে উঠে আসছে অর্জুন হালদারের নাম সম্ভাব্য প্রার্থী তালিকায়। এবং হবিবপুর বিধানসভা কেন্দ্র থেকে সরলা মুর্মু, তিনি একজন আদিবাসী এসটি ক্যান্ডিডেট রয়েছেন, তার নাম কিন্তু উঠে আসছে অবশ্যই মালদাহে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকায়। মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের মালদা জেলার সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম উঠে আসছে সন্তু মিয়ার নাম উঠে আসছে কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকায়। এবং রতুয়াতে কিন্তু মোস্তক আহমেদ আলম, তার নাম কিন্তু উঠে আসছে সম্ভাব্য প্রার্থী তালিকায়। চাচল থেকে আসছে আনজারুল হক, তার নাম কিন্তু কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে আসছে 2026 বিধানসভা নির্বাচনে মালদা জেলা থেকে। মালতীপুর থেকে কিন্তু উঠে আসছে সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া এবং তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে প্রত্যাবর্তন করা মৌসুম নূরের নাম কিন্তু উঠে আসছে মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে। এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে তাজমুল হোসেনের নাম কিন্তু উঠে আসছে। অবশ্যই দেখা যাক সেদিকে কি হয়। মোথাবাড়ি থেকে সায়েম চৌধুরীর নাম কিন্তু উঠে আসছে সম্ভাব্য প্রার্থী তালিকায়। সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম উঠে আসছে সৈয়দ সাহেলা নূর, তার নাম কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে আসছে। এবং সর্বশেষ বৈষ্ণবনগর থেকে কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম উঠে আসছে সানোয়ার জাহান, তার নাম কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে আসছে। ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সবার আগে কিন্তু করেছিল বামফ্রন্ট, তারপরে কিন্তু সিপিএম তারা করেছিল, তারপর বিজেপি এবং তারপর কিন্তু তৃণমূলকে দেখা গিয়েছে। ইতিমধ্যে কিন্তু আইএসএফ তারাও কিন্তু তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, তাদের তালিকা ঘোষণা করে ফেলেছে। ভাঙড় থেকে লড়ছেন কিন্তু অবশ্যই একমাত্র আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং ক্যানিং পূর্ব থেকে লড়াই করছেন আরাবুল ইসলাম। সব মিলে কিন্তু ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গেছে, প্রচার কিন্তু তুঙ্গে চলছে এবং তার মাঝে কিন্তু এই সম্ভাব্য প্রার্থী তালিকা আপনাদের সামনে প্রকাশ করলাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও কোনো স্ক্রিপ্ট লিখিনি, তার জন্য কিন্তু হয়তো অনেক জায়গায় বেঁধে গেছে, সেগুলো একটু মানিয়ে নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর মাত্র কয়েকটি সাবস্ক্রাইবার হলেই চ্যানেলটি হাজারের কোটা আমরা ফ্যামিলি পূরণ করে ফেলবো। তার জন্য অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।